কোরআনের আয়াত ধরে ধরে আমাদের যে ধারাবাহিক আলোচনা, সেখানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সূরা আল বাকারার এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা প্রতারণার এক গভীর এবং জটিল দিক তুলে ধরে। তো চলুন আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে। একবার ভেবে দেখুন তো, কি হবে যদি অন্যকে ধোঁকা দেওয়ার প্রত্যেকটা চেষ্টা আসলে নিজের অজান্তেই নিজের চারপাশে একটা অদৃশ্য জাল বোনার মতো হয়ে যায়? তো প্রথমে আমরা বুঝব প্রতারণা কেন আসলে একটা ভুল হিসাব, মানে কেন এই কাজটা সব সময়ই ভুল দিকে নিয়ে যায়। দেখুন, যে কোনো প্রতারণার মূল উদ্দেশ্যটা কি? ব্যক্তিগত কোনো ফায়দা হাসিলের জন্য একটা মিথ্যা জগৎ তৈরি করা, এমন একটা কিছু আদায় করা যা হয়তো সৎ পথে পাওয়া সম্ভব ছিল না। কুরআন এখানে একটা বিশেষ শব্দ ব্যবহার করেছে, আর সেটা হলো খিদায়া। এটা কিন্তু সাধারণ প্রতারণার থেকে আরও গভীর। এর মধ্যে শুধু মিথ্যাই নেই, আছে ছলনা, ধোঁকা আর কাউকে কৌশলে হারানোর একটা চেষ্টা। আচ্ছা, এবার তাহলে সরাসরি আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসা যাক, সূরা আল বাকারার ৯ নম্বর আয়াত। আয়াতটিতে বলা হচ্ছে, তারা আল্লাহ এবং বিশ্বাসীদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা নিজেদের ছাড়া আর কাউকেই ধোঁকা দেয় না, যদিও তারা তা উপলব্ধি করে না। চলুন একটু সময় নিয়ে কথাগুলোর গভীরতা বোঝার চেষ্টা করি। আয়াতটাকে যদি আমরা একটু সহজ করে ভেঙে দেখি, তাহলে কি দাঁড়ায়? প্রথমত, তাদের কাজটা কি? ধোঁকা দেওয়ার চেষ্টা। তাদের লক্ষ্য কারা? আল্লাহ এবং বিশ্বাসীরা। কিন্তু আসল বাস্তবতাটা কি? তারা আসলে নিজেদেরই ধোঁকা দিচ্ছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো তাদের অবস্থা। তারা এই পুরো ব্যাপারটা সম্পর্কে একদমই বেখবর। আর এই পয়েন্টটাই আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকে নিয়ে যায়, আর তা হলো চূড়ান্ত প্রতারণা, অর্থাৎ আত্মপ্রবঞ্চনার এই অদ্ভুত প্যারাডক্স। একটু খেয়াল করুন, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ আর বিশ্বাসীদের ধোঁকা দেয়া, কিন্তু এর পরিণতি কি হল? তারা নিজেরাই নিজেদের ধোঁকা দিয়ে ফেলল। একদিকে তাদের পরিকল্পনা, আর অন্যদিকে এক ঐশ্বরিক বাস্তবতা, যার মধ্যে আকাশ পাতাল তফাত। আসলে এটা তো খুবই সাধারণ একটা ব্যাপার, তাই না? যিনি সবকিছু জানেন, যিনি আমাদের মনের ভেতরের খবরও রাখেন, তাকে ধোঁকা দেওয়ার চিন্তা করাটাই তো একটা অসম্ভব ব্যাপার। এটা যৌক্তিকভাবেই মেলে না। হ্যাঁ, হতে পারে সাময়িকভাবে কাউকে বোকা বানিয়ে কিছু পার্থিব লাভ হল, কিন্তু এর আসল যে ক্ষতি, যে আধ্যাত্মিক ক্ষতি, সেটা কিন্তু পুরোপুরি নিজের ভেতরের। এটা ধীরে ধীরে সত্যকে দেখার ক্ষমতাটাই নষ্ট করে দেয়। এবার আসি আয়াতের সবচেয়ে রহস্যময় অংশে, যদিও তারা তা উপলব্ধি করে না। কি এমন পর্দা যা তাদের এই সত্যটা দেখতে দেয় না? এটাকে আমরা একটা আধ্যাত্মিক ব্লাইন্ড স্পট বলতে পারি। ঠিক যেমন গাড়ির আয়নার একটা নির্দিষ্ট অংশ চালকের চোখে পড়ে না, তেমনি এই মানুষগুলো নিজেদের আত্মপ্রবঞ্চনার ব্যাপারে পুরোপুরি অন্ধ হয়ে থাকে। কিন্তু আসল প্রশ্ন হল, তারা কেন এই অবস্থায় পৌঁছায়? কিভাবে একজন মানুষ নিজের পাতা ফাঁদে নিজেই পা দেয়, অথচ কিছুই টের পায় না? দেখুন, এই পতনের পেছনে কয়েকটা ধাপ আছে। প্রথমে আসে অহংকার, যা নিজেকে আয়নায় দেখতে দেয় না, নিজের ভুল স্বীকার করতে বাধা দেয়। এরপর তাদের অন্তরটা সত্য বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে, যেন তাতে একটা সিলমোহর পড়ে গেছে। আর শেষে তারা সেই মিথ্যাটাকেই নিজের জীবনের সত্যি বলে মেনে নেয়। এভাবেই তারা নিজেদের জালে আটকে যায়। তাহলে এই অন্ধকার থেকে বের হওয়ার পথ কি? পথ একটাই, আর তা হল আন্তরিকতা। চলুন এ আয়াত থেকে আমাদের জন্য মূল শিক্ষাগুলো কি কি তা একবারে দেখে নিই। তাহলে আমরা কি শিখলাম? ১ নম্বর, প্রতারণা সবসময় নিজের জন্যই ক্ষতিকর। এটা একটা আত্মঘাতী কাজ। ২, আসল সচেতনতা আসে নিজের সাথে পুরোপুরি সৎ থাকার মাধ্যমে। ৩, এই রোগের একমাত্র ঔষধ হল আল্লাহ আর মানুষের সাথে আন্তরিক হওয়া। আর সব শেষে জীবনের সবচেয়ে বড় লড়াইটা হল নিজের ভেতরের সততাকে টিকিয়ে রাখা। শেষ কথা হল, সত্যের পথে চলাটা কোনো লোক দেখানো বিষয় না। এটা আসলে ভেতর থেকে নিজেকে পরিশুদ্ধ করার একটা যাত্রা, একটা অভ্যন্তরীণ প্রক্রিয়া। যাওয়ার আগে চলুন সবাই একটা প্রশ্ন নিয়ে ভাবি। আজ আমাদের জীবনের কোন দিকটাতে সবচেয়ে বেশি আন্তরিকতার প্রয়োজন? এই উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজতে হবে। কোরআনের গভীরে এই সফরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরের পর্বে আমরা পরবর্তী আয়াত নিয়ে কথা বলব।
আল্লাহ আমাদের সবার প্রচেষ্টায় বরকত দিন।